আসসালামু আলাইকুম। আমি হামিদা রহমান ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ঘুরতে অনেক ভালোবাসি, তাই শুক্রবার আসলেই কেন জানি বাসা থেকে বের হয়ে যাই। বাসায় থাকতে ওই দিন একদমই ভালো লাগে না। আমার মতো কে কে ঘুরতে ভালোবাসেন? তো অলরেডি আমরা চলে এসেছি। আমরা যাইতেছি রিকশায়। এই তো আমরা চলে এসেছি। আর এটা কোথায় দেখে তো অবশ্যই চিনতে পাচ্ছেন। আজকে এসেছি হচ্ছে সংসদের সামনে। মন চায় এক এক দিন এক এক জায়গায় যেতে, কিন্তু আসলে ছোট বাচ্চা নিয়ে পারি না। আর শুধু ছোট বাচ্চার দোষ দিলে হবে না, নিজেদেরও একটু সময়ের অভাব হয়ে যায়। মানে দূরে কোথাও যাইতে গেলে দেখা যায় সারাটা দিনের প্রয়োজন, বাট হয়তো এক হাফ বেলা পাই, হাফ বেলা একটু কাজে ব্যস্ত থাকতে হয়, যার কারণে চাইলেও পারি না। সেই আগে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি। আমরা যেমন ঘুরতে ভালোবাসি তেমন বাইরের খাবার খেতে ভালোবাসি, তাই এসেই শুরু করেছি খাওয়া। তো প্রথমে আইসক্রিম নিয়ে নিয়েছি, এখন মা মেয়ে আইসক্রিম খাবো। আর তারা বাপ বেটি আমার সাথে কি করে দেখেন, খালি আমার আইসক্রিম চেঞ্জ করে, এটা নেয় একবার ওটা নেয় একবার। মেয়ে ভাবে আমি যেটা খাই সেটাই মজা বেশি, বাট একই জিনিস নিয়ে দেবে, তারপরেও তার সন্দেহ যে আমারটা মনে হয় বেশি ভালো লাগে। আর আমার আইসক্রিমের এই অংশটা খেতে যে এত মজা লাগে, এই চকলেটটুকু খেতে আমার খুব ভালো লাগে। মানে এইটুকু নিয়ে আমাদের হচ্ছে তিনজনের মধ্যে মানে একটু কাড়াকাড়ি অবস্থা হয়ে যায়। সবাই ওইটুকু খেতে চায়, চকলেট খুবই ভালো লাগে। তো খেয়ে একটু আবার বসে আছি। আমাদের কাজই তো শুধু খাওয়া দাওয়া ঘোরাঘুরি, মানে বিশেষ করে শুক্রবারের দিন। তো আমার এটা শুক্রবারের ব্লগ ছিল, আমি আসলে শেয়ার করতে পারিনি। তো মানুষ এখানে প্রচুর মানুষ আসে, আমরা যখন আসছিলাম তখন একটু কম ছিল, বাট আস্তে আস্তে প্রচুর মানুষ হয়েছিল। আর আমার দুষ্টুটা দেখেন, ও খালি দৌড়াদৌড়ি খেলাধুলা, মানে প্রচুর খুশি হয়। এরপরে আমার হাজব্যান্ড আবার বাদাম কিনে নিয়ে আসছে। বাদাম কিনে নিয়ে আসছে আর পানি কিনে নিয়ে আসছে। প্রথম প্রথম আমার হাজব্যান্ড বাইরের জিনিস এতটা খেতে চেত না, কিন্তু আমি আগে থেকেই কেন জানি এই খাবার দাবার, একটু বাইরের খাবার বলেন পছন্দ, ঘোরা বলেন, এগুলো খুব পছন্দের ছিল। তো আমি যখন তার সাথে বাইরে বের হতাম দেখা যায় সে একটু কম খাইতো, আমি একটু বেশি খাইতাম বাইরের খাবার। সে আমার সাথে থাকতে থাকতে খেতে খেতে এখন এত পরিমাণ অভ্যস্ত হয়ে গেছে যে আমি না বললেও সে খাবার কিনে নিয়ে আসে। এই যে দেখেন একের পর এক খাবার আনতেই থাকে। এখন আবার নিয়ে এসছে ঝালমুড়ি। সে বাদাম খাওয়া শেষ করে নিয়ে আসছে ঝালমুড়ি, আর দেখছেন তার খাওয়ার অবস্থা। মানে আমি এখন আর কতটুকু খাই, সেই খাই বেশি। মানে তার এখন অভ্যাস হয়ে গেছে, আর এখন তার সেও পছন্দ করে। তো শুধু যে আমরা রেস্টুরেন্টের খাবার খাই তা কিন্তু না, বাইরের খাবারও প্রচুর খাই। জানি এটা অস্বাস্থ্যকর, তারপরেও পছন্দ। বেশিরভাগে দেখা যায় যেই খাবারটাই অস্বাস্থ্যকর হয় সেটাই যেন বেশি পছন্দের হয়। যাই হোক, সেটা খাওয়া শেষ করে এখন আবার কি নিয়ে আসছে সেটা জানেন? এটা হচ্ছে আলুর দম। আমি বলছি এই সামান্য একটা আলু কেটে তোমার একটু মাখাই দিয়েছে, তুমি এটা নিয়ে আসছো। এইটা মানে আমি, আমার ধরতে বলছে, আমি বলছি না এটা আমি ধরবো না। বলছে কেন? আমি বলছি আমি হচ্ছে বাসার গৃহিণী, মানে রান্না করি, আমি যদি আলু কিনে নিয়ে এসে খাই মানুষে দেখলে কি বলবে, তুমি ধরো। তা বলছে অসুবিধে কি, খাবার তো। তো আবার সে আলুর দম নিয়ে এসে খেয়ে নিয়েছি। আমাদের সমস্যা হয় মানে একটার পর একটা খেতেই থাকি। এই যে দেখেন আবার নিয়ে এসছে আনারস। মানে কেন জানি খাইতেই মন চায়, বাইরে বের হইলে মনে হয় যেন ঘুরতে আসিনি, শুধু খাইতেই আসছি, এমন মনে হয়। মানে এত পরিমাণ খাইতে থাকি। তো আনারস খাওয়া নিয়ে আবার আমি একা একা একটু ভিডিও করতেছিলাম। আমি বললাম তোমার এই খাওয়া খাওয়া করতে করতে ক্লান্ত হয়ে গেছি। কারণ আপনারা যারাই আমার ভিডিও দেখেন দেখবেন প্রচুর খাওয়া দাওয়া করি আমরা। যতই মানে অস্বাস্থ্যকর হোক যাই হোক ওসব মানামানি নেই, খাওয়ার দরকার তাই খেতে হয়, খেতে ভালো লাগে তাই খাই। এত কিছু চিন্তা করি না। আমরা বাঙালিরা সব কিছুই হজম করতে পারি খেয়ে, কারণ বাংলাদেশের সব জিনিসই ভেজাল। এখন আবার নিয়ে আসছে ঝুরি ভাজা, আর হচ্ছে সাথে ছোলা বুট নিয়েছে। এই যে দেখেন। তো এইটুকু মানে কতটুক আমরা ঘুরছি, তার মধ্যে এত খাবার দাবার।